আসসালামু আলাইকুম। তাহলে জুবাইদা রহমান কি বিএনপির ভবিষ্যৎ? বিএনপির ভবিষ্যতের কাণ্ডারি অথবা জিয়া পরিবারের ভবিষ্যৎ? এটা আমার কথা নয়, এই আলোচনাগুলি শুরু হচ্ছে গতকালকে থেকে। সবার মাঝে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ছে যে জুবাইদা রহমান শুধু বেগম খালেদা জিয়াকে আজকে দেখতে আসেননি, চিকিৎসা খোঁজখবর নেওয়া অথবা ওনার সাথে থাকা অথবা ওনাকে ইংল্যান্ড নিয়ে যাওয়ার জন্য আসেননি। উনি এসেছেন মূলত আগামী দিনে জিয়া পরিবার থেকে যে বিএনপি রাজনীতির নেতৃত্ব দেওয়ার জন্য। এটা হলে খুবই ভালো হবে, যেহেতু বেগম খালেদা জিয়ার অবস্থা মুমূর্ষ, ওনার রাজনীতিতে ফিরে আসার আর সামান্যতম সম্ভাবনা নেই। এবং আপাতত তারেক রহমানেরও দেশে আসার আর কোনো সম্ভাবনা নেই। আপাতত বলতে এটা নির্বাচনের আগে তো আসবেনই না, নির্বাচনের পরেও কখন আসেন তা বলা যাবে না এখনই। নির্বাচনের পরে অনেক পর হতে পারে, কয়েক বছর পর হতে পারে, আগামী 10 বছরে উনি না আসতে পারেন। ওনার কথাবার্তায় বিএনপির নেতাদের কার্যকলাপে তা বোঝা যাচ্ছে। এবং রাজনীতিতে যে আলোচনা চলতেছে ওনাকে নিয়ে, বিশেষ করে ওনার এই স্ট্যাটাসটা নিয়ে, ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে বেশ আলোচনা চলতেছে এখনও। যে উনি যে বড় ধরনের সমস্যা আছেন সেটা আগে সাধারণ জনগণ বুঝতে পারেনি। বিএনপির সিনিয়র নেতারা হয়তো জানতেন, কিন্তু বিএনপির জুনিয়র নেতা যারা আছেন এবং কর্মী সমর্থক যারা আছেন তারাও কিন্তু এটা জানতেন না। এটা দেশবাসীও জানতেন না, এটা দেশবাসীর থেকে গোপন করা হয়েছে। তারপর থেকে আলোচনায় যে তাহলে জিয়া পরিবারের ভবিষ্যৎকে অথবা বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারিকে, কে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব দিবে। যদি এইভাবে নেতৃত্ব শূন্য থাকে তাহলে বিএনপি হয়তো একসময় বিলীন হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। একসময় যেভাবে মুসলিম লীগের রাজনীতি ছিল, প্রচুর জনপ্রিয় ছিল, সেখানে নেতৃত্ব শূন্যতার কারণে, রাজনৈতিক ভুলের কারণে, আত্মঘাতী সিদ্ধান্তের কারণে মুসলিম লীগ আজকে মানুষ নামই ভুলে গেছে। মুসলিম লীগে সারা বাংলাদেশে একটা ভোটারও খুঁজে পাওয়া যাবে না যদি বিএনপির পরিণতিও এমন হয়। কারণ 5ই আগস্টের পর থেকে বিএনপি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি রাজনীতিতে। অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, অনেক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, যেগুলি বিএনপির অনেক ক্ষতি করছে। একের পর এক বিএনপির ক্ষতি করেই গেছে ওই সিদ্ধান্তগুলি। কারণ বিএনপির জনপ্রিয়তা এখন ব্যাপক হ্রাস পেয়েছে, জনপ্রিয়তা এখন তলানিতে এসে ঠেকেছে, জনপ্রিয়তাতে ধস নেমেছে। এই মুহূর্তে প্রয়োজন ছিল জিয়া পরিবারের যে কেউ একজনকে হাল ধরা। তারেক জিয়া যেহেতু আসা ওনার একেবারেই আর কোনো সম্ভাবনা নেই, তাই জুবাইদা রহমান আসছেন। এটা সবাই ধরে নিচ্ছেন। জুবাইদা রহমান দুই কারণে আসছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বটা উনি সরাসরি নেবেন, দেখভাল করবেন, দেশ থেকে সকল সিদ্ধান্ত নেবেন এবং সাথে বিএনপি রাজনীতি নেতৃত্বটা মাঠের থেকে উনিয়ে দেবেন। তারেক রহমান সেখান থেকে দিক নির্দেশনা দিবেন, আর এখানে মূল কাণ্ডারি থাকবেন উনি। ওনাকে সামনে নিয়ে বিএনপি নেতৃবৃন্দ আগামী নির্বাচনে, আগামী রাজনীতিতে এগিয়ে যেতে চায়। আগামী নির্বাচনে হয়তো একটা ভালো ফলাফল করতে পারে, একটা সম্ভাবনা আছে। যেহেতু এতদিন নেতাকর্মীরাও দ্বিধাদ্বন্দ্বে ছিল, জনগণও দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আগামী কার নেতৃত্বে আপনারা নির্বাচনে যাবেন অথবা আগামী প্রধানমন্ত্রী কী হবে যদি আপনারা বিজয়ী হন। নেতাদের মাঝেও কোনো একটা স্পষ্ট বক্তব্য ছিল না, এটার কোনো উত্তর ছিল না নেতাদের কাছে। কারণ তারেক জিয়া সম্পর্কে স্ট্যাটাসের পর যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দকে জিজ্ঞেস করছেন সাংবাদিকরা, তখন ওনারা বলছেন যে এটার উত্তর ওনাদের কাছে নেই। তারেক জিয়া যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে পরিষ্কার আছে, ওনাদের কাছে কোনো উত্তর নেই। কর্মীদের কাছে তো নেই, কর্মীরা তো নেতাদের দিকে তাকিয়ে থাকে, কর্মীদের কাছে কোনো তথ্য থাকে না, নেতারা তথ্য দিলে সেটা থাকে। এখন কর্মীরাও নিশ্চিত হয়ে গেছেন, দেশবাসীও নিশ্চিত হয়ে গেছে যে তারেক জিয়া আর আসতেছেন না। এখন সামনে আসতেছেন জুবাইদা রহমান, ওনার নেতৃত্বে যাবেন বিএনপি। এটা একেবারে অনেকটা নিশ্চিত।
আর বিএনপির কাছে আর বিএনপির মাঝে আর কোনো বিকল্প নেই। জাইমা রহমান তো এখনো বয়স অনেক কম, রাজনীতিতে মাত্র হয়তো তার শুরু, কিন্তু ও তো আর নেতৃত্বে আসতে পারবে না এখন, ও দিতে পারবে না। তাহলে জুবাইদা রহমানের শুধু বিকল্প আছে, এবং উনি আসাতে এটাই হয়েছে, ভালো হয়েছে বিএনপির জন্য। হয়তো বিএনপি আগামী নির্বাচনে ওনার নেতৃত্বে ভালো করার একটা সম্ভাবনা আছে, যেহেতু ওনার ক্লিন ইমেজ আছে। ওনাকে নিয়ে কখনোই কোনো বিতর্ক ছিল না, কোনো আলোচনা সমালোচনা ছিল না কখনোই। জিয়া পরিবারের পুত্রবধূ হিসাবে আসার পর থেকে ওনার কোনো ধরনের কোনো বিতর্ক অথবা কোনো সমালোচনা নেই। ওনার বরঞ্চ ওনার সুনাম আছে, ওনার প্রশংসা আছে মানুষের মাঝে, ওনার ব্যবহার অনেক ভালো, উনি ভালো পরিবারের সন্তান। ওনার পরিবার, ওনার বাবাও একসময় নৌবাহিনীর প্রধান ছিলেন, মাহবুবুর রহমান। উনিও খুব সৎ মানুষ হিসাবে ওনার একটা পরিচিতি ছিল, খুব ভালো মানুষ হিসেবে পরিচিতি ছিল ওই পরিবারের। ওনার জেঠু হলেন যে যে আমিজি ওসমানী, সিলেটের যে আমিজি ওসমানী, ওনার জেঠু হন ওনার বাবার বড় ভাই। ভালো একটা পরিবারে, যেহেতু ভালো পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো, ওনারও উনিও উচ্চশিক্ষিত, ওনার মার্জিত ব্যবহার, ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, দলের নেতাকর্মীদের মাঝে একটা গ্রহণযোগ্যতা আছে, জনগণের মাঝে একটা গ্রহণযোগ্যতা আছে। উনি ভালো করবেন যদি এটা উনি ওনার নেতৃত্বে যায়। বিএনপি আগামী নির্বাচনে বিএনপির হয়তো একটা সম্ভাবনা থাকবে কম বেশি নির্বাচনে ভালো করার। যেভাবে 5ই আগস্টের পর বিএনপি নেতাকর্মীরা নেতৃত্ব শূন্যতার কারণে এগুলি হয়েছে, যে নানান ধরনের বিতর্কিত কাজে জড়িয়ে গেছেন এবং একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন, যেগুলিতে দেশে খুব সমালোচনা হচ্ছে বিএনপির নেতৃবৃন্দের। কারণ এটা নেতৃত্বের সংকট থাকলে এই সমস্যাগুলি হয়। বিএনপি নেতাকর্মীরা যেভাবে 5ই আগস্টের পর রাজনীতির বাহিরে চলে গেছেন ব্যক্তি স্বার্থে, চলে গেছেন এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি এগুলিতে জড়িয়ে গেছেন। এই মুহূর্তে প্রয়োজন ছিল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার জন্য। এখন যেহেতু জুবাইদা রহমান আসছেন, উনি এই জিনিসগুলো নিয়ন্ত্রণে আনতে পারবেন। এখনো কিছু সময় আছে, নির্বাচনের আরো 2 মাসের মতো কম বেশি বাকি আছে। এই সময় ওনার নেতৃত্বে হয়তো বিএনপি আরো সংগঠিত হতে পারবে, আগামী নির্বাচনে গিয়ে ভালো করতে পারবে। উনি আসছেন এটা বিএনপির জন্য ভালো, এবং দেশবাসী এরকম একজন নেতৃত্ব চাচ্ছিলেন। যেহেতু তারেক রহমান উনি আসতেছেন না, ওনার এটা তারেক রহমান আসতেছেন না, এটা 100 ভাগে 100 ভাগ নিশ্চিত। এখন সবাই নিশ্চিত হয়ে গেছে, কারণ বেগম খালেদা জিয়ার এই অবস্থাতে যেহেতু উনি আসেননি, এবং দলের এই একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এই সময়েও যেহেতু উনি আসেননি, নির্বাচনের এই যে তফসিল ঘোষণা করবে এই সময়টাতে, এই 2 কারণে যেহেতু আসেননি, তাহলে উনি আর আপাতত আসবেন না নির্বাচনের আগে, এটাই সত্যি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।